মায়ের বাসায় ঘুরতে গিয়ে পেলাম বিশাল এক সারপ্রাইজ। আম্মু তার গোল্ডের জুয়েলারি বক্স খুলে আমার সামনে রেখে দিল। আর কেন এই কাজটা করলো সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব, আর বলবো বাসায় সারাদিন কি কি করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। সকালে আমি এমন টাইমে বাসায় গিয়েছিলাম যাতে আমি স্কুল থেকে রুষাকে একেবারে পিক করে নিয়ে যেতে পারি। আর ওর সাথে আমি যখন থাকি আমি আমার ছোটবেলাটাকে খুব মিস করতে থাকি, কারণ এই সময়টাই কিন্তু আম্মুর হাত ধরে স্কুলে যেতাম, আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরতাম, আম্মুর বকাও খেতাম। এই সময়গুলো আসলে জীবনে তো আর ফেরত আসবে না, তবে জীবনের শ্রেষ্ঠ মেমোরিজের মধ্যে কিন্তু এগুলো রয়েই যাবে। বাসায় এসে ঝটপট করে নাস্তা খেয়ে নিলাম। আর এই বাটার বনটা হচ্ছে আমার একদম ফেভারিট। আম্মু এটা জানে দেখে কিন্তু সে আমার জন্য আনিয়ে রেখেছিল যাতে আমি চায়ের সাথে এটা এনজয় করতে পারি। আমি সকালে বের হয়েও দেখেছিলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তবে দুপুর বেলায় এত ঝুম বৃষ্টি নেমেছিল, মানে কি আর বলবো। আর বৃষ্টির সময় কিন্তু আমরা সবাই জানি যে দোয়া কবুল হওয়ার একটা শ্রেষ্ঠ সময়। আমি দেরি না করে শাওয়ার নিয়ে নামাজে বসে গেলাম। আর নামাজ শেষ করে এই সুন্দর ওয়েদারে কিন্তু একটা ছোট্ট করে ন্যাপও নিয়ে নিলাম। ঘুম থেকে উঠে ডাইনিং রুমে এসে দেখি আম্মু আমার জন্য পুরো লাঞ্চে সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখেছে। প্রথমেই ছিল রুই মাছের ঝোল ঝোল করে এই তরকারিটা, আর আমার ছোট খালামণি কি করেছে জানো, এই চিংড়ি মাছ আর পুঁই শাকের তরকারি আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আর এখানে নানু অনেক মজা করে লতি আর কাঁঠালের বিচি দিয়ে তরকারি রান্না করেছিল। তবে আমার যেটা স্বভাব, যেহেতু আগের দিনের বিরিয়ানি রান্না করা ছিল, আমি না আগে সেটা দিয়ে খেতে বসে গিয়েছিলাম। কারণ আমার কথা হচ্ছে ভাই, পোলাও মাংস যদি টেবিলে থাকে আমি আগে সেটা খেয়ে নেব, তারপর দরকার হলে খিদে থাকলে আমি আরেক প্লেট ভাতও খাবো। তো যাই হোক, এদিকে আমি খাওয়া দাওয়া করছিলাম আর রুষামণি আমাকে সঙ্গ দিচ্ছিল। আর ও কিন্তু নতুন ড্রেসটাও তোমাদের সাথে শেয়ার করে দিল, কেমন লাগছে ওকে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে খাওয়া দাওয়ার পর আর কি কি করলাম তা সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে ছোট্ট করে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো হার্বাল তেলটার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়। যেসব আপু ভাইয়াদের অনেক চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হয় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে অথবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। আচ্ছা, বিরিয়ানি খাওয়ার পরে মনে হলো নানুর হাতের এই ঝিঙ্গের ভর্তা যদি না খায় তাহলে তো অনেক বড় মিস হয়ে যাবে, তাই সেটাও ট্রাই করে নিচ্ছিলাম। এদিকে আমার বোন নাবিলা আমার আর ওর নিজের জন্য এই দুইটা পেন্ডেন্ট অর্ডার করে দিয়েছিল, আর এটা কিন্তু আমাকে গিফট করেছে। আমি আসলে এত খুশি হয়েছিলাম গিফটটা পেয়ে। গিফট ছোট হোক বড় হোক এটা কিন্তু ম্যাটার করে না, ও যে আমার কথা চিন্তা করে এটা কিনে রেখেছে, এই ভালোবাসাটাই কিন্তু আমার কাছে সব থেকে বড় পাওয়া। আচ্ছা, অনেকক্ষণ ধরে অনেক কথাবার্তা বললাম, এবার রান্না বান্নায় চলে আসি। সন্ধ্যার দিকে আমার এত খিদা লেগেছিল, কিন্তু ভাজা পোড়া কোনো কিছু বাইরে থেকে কিনে খেতে মনে চাচ্ছিল না। তো আমি আর নাবিলা মিলে প্ল্যান করলাম যে আজকে আমরা হেলদি কোনো কিছু খাবো। স্বাস্থ্যকর খাবার দাবারের তালিকায় প্রথমেই কিন্তু সালাদের নাম আসে। সো আজকে চিন্তা করলাম যে আমরা ক্যাশিউ নাট সালাদ বানিয়ে খাবো। আর তোমরা তো সবাই জানো যে আমি কত বড় চা খোর, সেজন্য কিন্তু পাশে দিয়ে আমি চাও বসিয়ে দিলাম। আমার বাসায় গেলেই কিন্তু রান্না বান্না থেকে শুরু করে সব কাজে কিন্তু আমাকে আমার বোন নাবিলা হেল্প করে। ও আসলে রূপে গুণে পড়াশোনা 100তে 100। এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি একটু আম্মুর রুমে গেলাম, আর আম্মু দেখলাম জুয়েলারি বক্স থেকে সব জুয়েলারি নামিয়ে নামিয়ে আমাকে দেখাচ্ছিল। আর সে কি করেছে জানো, এই চুড়ি দুটা সে আমাকে গিফট করেছিল, কারণ আমার হাতে নাকি এগুলো খুব মানাচ্ছিল। আম্মুর থেকে এত দামি গিফট পেয়ে আমি যে কি পরিমাণ খুশি হয়েছিলাম সেটা তো আর নাই বলি। যাই হোক, এদিকে কিন্তু আমি সবকিছু রেখে আবার কিচেনে চলে আসলাম, কারণ নাস্তাটা তো রেডি করতে হবে। আর এত খিদা লেগেছিল যে কি আর বলবো। ক্যাশিউ নাট সালাদ যেহেতু চিকেন তো লাগবে, আর আমি না খুবই অল্প পরিমাণে বানাচ্ছিলাম, কারণ আমাদের বাসায় এটা আর কেউ খাবে না, শুধুমাত্র আমি আর নাবিলাই খাবো। কারণ আমার মার কাছে হচ্ছে এসব সালাদ একদমই মজা লাগে না। নর্মাল বেসিক সালাদ বলতে আমরা যেটা বুঝি, শসা, টমেটো, গাজর, এগুলোই নাকি তার কাছে বেশি ভালো লাগে। এক পাশে চা হতে হতে আমি চলে গেলাম নাটস আনতে, কারণ এমনি তো বাদাম আমার ভীষণ পছন্দ। বাদাম কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। বাই দ্য ওয়ে, তোমাদের কি ছোটবেলার এই বিস্কিটটার কথা মনে আছে, না বিস্কুট? আমার কিন্তু চা দিয়ে এই বিস্কুটটা খেতে খুবই ভালো লাগে। তোমরা কারা কারা এই বিস্কুটটা খেয়েছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যাই হোক, এদিকে কিন্তু আমার রান্না বান্না একদম শেষের পথে। এটা দেখতে অনেক লেন্দি প্রসেস লাগলেও করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, যদি হাতের কাছে এই সবগুলা জিনিস একসাথে থাকে। আর আমার মনে হয় হেলদি খাবারগুলা অতটা মুখরোচক মনে না হলেও আসলে নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই কিন্তু আমাদের এগুলা খাওয়া উচিত। ফাইনালি আমার ফেভারিট পার্ট, সেটা হচ্ছে সস অ্যাড করা। আর সস কিন্তু আমার আর নাবিলার দুইজনের ভীষণ পছন্দ। এখানে আমরা একটু বারবিকিউ সসও অ্যাড করে দিচ্ছিলাম। এটা কিন্তু একদমই ম্যান্ডেটরি না, যার বাসায় যে সস থাকে সেটাই তোমরা অ্যাড করে দিও। এদিকে আমার মা চা রেডি করে একদম ডাকাডাকি শুরু করে দিয়েছিল, কারণ সে হচ্ছে এসব সালাদ টালাদ একদমই ট্রাই করবে না। আম্মুর কথা হচ্ছে সন্ধ্যার সময় 1 কাপ চাই হচ্ছে সব থেকে বড় শান্তি। তবে আম্মু শুধুমাত্র দুধ চা খায় যখন কিনা আমি বাসায় বেড়াতে যাই, এছাড়া কিন্তু বাসার কেউই তেমন একটা দুধ চার ফ্যান না। এখন আমি সব কিছু খাবার দাবার রেডি করে সুন্দর মতো সবাইকে নিয়ে টেবিলে বসে গেলাম, আর নানুকে বিচারক বানিয়ে বসিয়ে দিলাম, আর বললাম যে একদম অনেস্ট রিভিউ দিতে যে কেমন হলো। যাই হোক, এই মিষ্টিটার ব্যাপারে এবার তোমাদেরকে বলি। এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অনেক ফেমাস মিষ্টি, আর এটা
এত মজা কি বলবো তোমাদেরকে। বিয়ে হলে কিন্তু এই মিষ্টি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে নিয়ে যাওয়াই লাগে। আর রাতেও যেহেতু বৃষ্টি ছিল, আর বৃষ্টির মধ্যে যেই খাবারটা না খেলেই না সেটা হচ্ছে খিচুড়ি। আমাদের দেশে কিন্তু এটাকে বলে ল্যাটকা খিচুড়ি, যেটা হচ্ছে আমাদের বাসা সবার অনেক পছন্দ। সো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।